দফায় দফায় এআইএনের অভিযানের পরেও বন্ধ নেই বাঁকা পথে ভারতে প্রবেশ করার কর্মকাণ্ড। দীর্ঘদিন ধরেই ত্রিপুরা রাজ্যের সাবরুম সীমান্তকে ব্যবহার করে প্রতিদিন প্রচুর পরিমাণ বাংলাদেশি প্রবেশ করছে ভারত ভূখণ্ডে। আবারও তার প্রমাণ মিলল বৃহস্পতিবার। সাবরুম থানার পুলিশ আটক করে আয়ন আলম ওরফে আল আমিন নামে এক 25 বর্ষীয় যুবককে, যার জন্মস্থান পাকিস্তানের করাচি। বৃহস্পতিবার বিকেলে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সাবরুমের জলেফা এলাকায়। সাথে সাথে তাকে এলাকাবাসী আটক করে খবর দেয় সাবরুম থানার পুলিশকে। পুলিশ আয়নকে আটক করে নিয়ে আসে সাবরুম থানায়। সাথে সাথে শুরু হয় সাবরুমের বিভিন্ন গোয়েন্দা দপ্তরের টানা প্রায় 4 থেকে 5 ঘন্টার জেরা। আয়ন জানায় তার জন্ম পাকিস্তানে, তার বাবার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মায়াপুরে। বিগত 25 থেকে 30 বছর আগে ভারতের উপর দিয়ে অবৈধভাবে পাকিস্তানে চলে যায় তার বাবা মা। পাকিস্তানের করাচিতে জন্ম হয় আয়নের। পুনরায় অবৈধভাবে 2011 সালে আয়নকে নিয়ে তার বাবা চলে আসে বাংলাদেশ, কিন্তু তার মা সহ তার আরও 4 ভাই এবং 4 বোন থেকে যায় পাকিস্তানে। কিছুদিন বাংলাদেশে থাকার পর পুনরায় বন্ধু বান্ধব সহ আয়ন বাঁকা পথে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং দক্ষিণ ভারতের কেরালাতে গিয়ে অবৈধ ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে সেখানে কাজ করতে থাকে। এরপর চলে আসে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে, সেখানে যুক্ত হয়ে যায় ভাঙ্গার ব্যবসার সাথে। দীর্ঘদিন দিল্লি থাকার পর চলতি বছরের 20 ফেব্রুয়ারি আয়ন কাশ্মীর চলে যায় অবৈধভাবে পাকিস্তানে যাওয়ার লক্ষ্যে, কিন্তু সেই গুড়ে বালি। তাকে ফিরে আসতে হয় পুনরায় দিল্লিতে। দিল্লি স্টেশনে নামতেই 15 মার্চ 2024 ইংরেজি দিল্লি স্পেশাল ব্রাঞ্চ স্টেশনে আটক করে আয়নকে। এই মাস জেরার পর 15 এপ্রিল 2024 ইংরেজি আয়নকে নাকি ছেড়ে দেওয়া হয় এবং বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বলা হয়। দিল্লি থেকে আয়ন সংগ্রহ করে আগরতলা এবং বাংলাদেশের টাউটদের নাম্বার কথা বলেন তাদের সাথে। এরপর ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ধরে চলে আসে আগরতলা। আগরতলা থেকে 10টার ট্রেনে আয়ন পাড়ি দেয় সাবরুমের উদ্দেশ্যে। টাউটদের সাথে পুনরায় কথা বললে আয়ন তারা মনুবাজার স্টেশনে যেতে বলে। মনুবাজার যাওয়ার পথেই জলেফা আটক করে সে। সাবরুম থানার পুলিশ জানায় তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল, ভারতীয় আধার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র। সাবরুম মহকুমা পুলিশ প্রশাসক নিত্যানন্দ সরকার জানায় তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আগামীকাল পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। কিন্তু জনমনের প্রশ্ন, এই আয়ন আইএসআইয়ের চর নয় তো? সাবরুম সহ গোটা রাজ্যের সিংহভাগ এলাকা বেষ্টিত কাঁটাতারের বন্ধনে রয়েছে বিএসএফ এর কড়া প্রহরা। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যের বিভিন্ন সড়কপথগুলিতে রয়েছে পুলিশের নাকাচেঙ্গি সহ কড়া নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এত কিছুকে ডিঙিয়ে প্রতিদিন রাজ্যের বিভিন্ন সীমান্ত জায়গায় গিয়ে অবাধে চলছে ইলিগেশন মাইগ্রেশন। কোনোভাবেই যেন এর ইতি টানা যাচ্ছে না। একবার ভারত ভূখণ্ডে প্রবেশ করা গেলে তবে সেরেই গেল। 2 থেকে 2,500 টাকায় হয়ে যাচ্ছে বৈধ নথিপত্র। নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে দেশি বিদেশি টাউটরা দেদার চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ ব্যবসা। চোর পুলিশের এই খেলা আজ যেন নিত্যদিনের নামচার। তবে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সাবরুমের মতো জায়গা, যেখানে আগামী দিন হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার, সেখানে পাকিস্তানি নাগরিকের আটক হওয়া ব্যাপার ভাবিয়ে তুলেছে গোটা এলাকার জনগণকে। दिल्ली से कहाँ जा रहा था? बांग्लादेश की तरफ, गया नहीं। इलीगल जा रहा था? जी, जाने वाला था। घर कहाँ पर है? पर गया नहीं। घर कहाँ पर है? घर बांग्लादेश में ही पड़ता है। हाँ, 10 साल से जा नहीं रहा हूँ बांग्लादेश। तेरा असली घर कहाँ पर है? असली घर बांग्लादेश में पड़ता है। मैं 10 साल से नहीं जा रहा हूँ सर। अभी जाने वाला था इलीगल, पर गया नहीं। क्या नाम है? मेरा नाम अयान है, मोहम्मद अयान आलम। डैडी का घर कहाँ पर है? डैडी का घर ब्राह्मणबाड़ी है। और मम्मी का? ब्राह्मणबाड़ी में। तो अभी बोला पाकिस्तान में है? वो अभी वहाँ पे है। वो 1988 में वहाँ चले गए थे। कहाँ? मेरी मम्मी पाकिस्तान में। अभी जब से वहीं पे वो आए नहीं। तो आज कहाँ जाने वाला है? आज बांग्लादेश जाने वाला था, पर गया नहीं। आज के बिकाल बेला আয়ন আলম কইয়াছে একটা ছেলে দিয়ে সন্দেহজনকভাবে জলেপাতে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকাইয়া থানারে খবর দিয়েছে। থানার পুলিশ গেছে এবং তারে আনছে। তো প্রথমে বাংলাদেশ কইয়াছিরা এক সময় এক কথা কয়, একবার কয় জন্ম পাকিস্তানে, তারপর আবার বাংলাদেশে। তো একটু সন্দেহ হয়েছে। আনানোর পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময়। বাংলাদেশে মায়ারামপুর, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল। তো 25-30 বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফট হয়ে গেছিল। তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটার জন্ম হয়েছে পাকিস্তানে। তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম, পাকিস্তানের যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইব না, পেয়েছিল জেলে ঢুকবো। তখন তার বাবা আবার 2011 সালে এই ছেলেটাকে নিয়ে সেটা বাংলাদেশে রিটার্ন করছে। কিন্তু তার মা এবং তার